একজন নুরুল কাদের খান যদি ৮০ জন তরুণকে নিয়ে কোরিয়ায় না যেতেন এবং ওদেরকে ট্রেনিং দিয়ে না আনতেন এবং উনি হয়তো জানতেন যে এদেরকে সবাইকে এদের ধরে রাখা যাবে না, এদের যে পোটেনশিয়ালিটি পরবর্তীকালে ধরে রাখা যায় নাই। তারা সবাই উদ্যোক্তা হয়েছে এবং তারা একসময় ওই দেশ গার্মেন্টস চেয়ে বেশি ভালো ব্যবসা করছে। রিয়াজ গার্মেন্টস হয়তো ট্রেনিং দেয় নাই, বাট ওনারও তো অবদান ছিল। সো আমাদের ওনাদেরকে কি, ওনারা তো এই স্বীকৃতি পাওয়ার জন্য করেন, ওনারা দেশের জন্য করছেন। আর যেটা করে দিয়েছেন, এই যে মাঝে মাঝে বলা হয় না যে পোশাক শিল্পকে বাড়তি সুযোগ সুবিধা দিয়ে বড় করা হয়েছে, নট কারেক্ট। সে লিডারশিপ, নুরুল কাদের খান, রিয়াজ সাহেব, পরবর্তীকালে আরও যারা আসছে, এই লিডারশিপটা ওনার দিয়েছেন। আমি অন্য কোনো সেক্টরকে খাটো করতে চাই না, কিন্তু দেখেন পোশাক শিল্পটা গড়ে উঠছে এখন সম্পূর্ণ ইম্পোর্টেড র মেটেরিয়াল, নিজের কিচ্ছু নাই। যখন শুরু করছিলাম ওভেন ফ্যাক্টরি, এখন তো ধরেন অ্যাটলিস্ট ফাইবারটা বাইরে থেকে আসছে, এখানে ইয়ার্ন তৈরি করছে, ওনার কাপড় তৈরি করছেন, ব্যাকওয়ার্ড লিঙ্ক স্ট্রং হয়েছে। যখন জার্নিটা শুরু হয়েছিল সবই তো ইম্পোর্টেড। অন দ্য আদার হ্যান্ড ধরেন অন্য সেক্টর, আমি নাম বললে বিরোধ তৈরি হবে, বলবো না, অন্য অনেক সেক্টরে র মেটেরিয়াল দেশে ছিল বা আছে, কিন্তু ওইটাভাবে ফ্লারিশ করে নাই, করতে পারতো। সো ওনাদেরকে এইভাবেই মূল্যায়ন আমরা করব যে ওনাদের জন্যই আজকে এই ইন্ডাস্ট্রিটা এই জায়গায় আসছে, এবং নট অনলি ইন্ডাস্ট্রি বাট অলসো আওয়ার ইকোনমি। সো এইটা আসছে। আর এই তো।